আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আর কি সকালের যতটুকু কাজ আছিল করছি। আর এখন যেহেতু মা বাড়িতে নাই, আমি একাই, তো টুকটাক আর কি যা করা লাগে সবকিছু একাই করতে হয়। মা থাকলে তো দুইজনে মিলে করি আর কি। তো সকালবেলায় কাজ শেষ করে এইদিকে হাঁটতে এসেছিলাম। কালকে রাতে আবার অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টির সাথে ঝড় হয়েছে রাতে। তো বৃষ্টির জন্য এদিকে কইছি একটু দেখে যাই মাটি বৃষ্টিতে কাইটা কুটে গেল কিনা, এই জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাটি তো কাটে নাই, কিন্তু পরে এদিকে আসলে পরে দেখলাম যে ফুল হয়েছে, ওই যে মিষ্টি কুমড়ার যে ফুল, মিষ্টি কুমড়ার ফুল হয়েছে অনেকগুলা। তো ভাবলাম যে তাহলে একটু নিয়ে যাই, বড়া ভাইজা খাওয়া যাবো। বৃষ্টি বৃষ্টির দিন আছে, বড়া খেতে ভালোই লাগে। আর এত সুন্দর ফুল দেখলেও মনে চায় যে না নেয়া খাই রান্না করে। ফালিয়া দিতেও কেমন জানি লাগে, ফালিয়া দিতে বলতে ওগুলা না নিলে নষ্ট হইব এই আর কি। তো চলেন যাই ফুল নিয়ে আসি। আর কইছি আজকে কিছু পুঁই শাক নিবো, আজকে কিছু পুঁই শাক রান্না করবো, অনেকদিন ধরে পুঁই শাক খাই না। তো চলেন সবজি নিয়ে আসি আজকে। গাছের সবজি খাইতে অন্যরকম লাগে, মনে লাগে। হাঁটতে যাইবা, হাঁটো নানার সাথে। এখানে আসো না, এখানে মাটি বালি। আজকে হলো সব দুগাটাকে দিয়ে সবজি রান্না করে খাবো, মাছ দিয়াই সব সবজি করে। এটা হইতেছে মিষ্টি কুমড়ার ডুগা নিয়ে নিলাম, সাথে পুঁই শাকও নিব। দু একটা মিষ্টি কুমড়ার ডুগা নেই, কারণ মিষ্টি কুমড়ার ডুগা তো খাওয়া হয় না, শুধু পুঁই শাক। কয়টা জানলা থেকে পুঁই শাকের দোকানে পুঁই শাকের টুকরা অল্প করে আনলাম। আজকে কইলাম সবজি মিশিয়ে মিশিয়ে রান্না করবো, খালি পুঁই শাক রান্না করবো না। তো এই হয়েছে, খালি পুঁই শাক রান্না করলে অনেকগুলো লাগে, আর মিশিয়ে রান্না করলে তো অল্প হইলেই হয়ে যায়। তো ওই যে ওই পাশ থেকে তো সকাল সকাল সবজি নিয়ে আইসা পড়ছি, আইসা তারপরে হইতেছে তো আমাদের যে সকালবেলার কাজ ছিল রান্না বান্না করে খাওয়া দাওয়া করে, তারপরে হুজুর আসছিল, হুজুর পরে রেখে গেল কি ওটা কলা কলা
তো হুজুর পরে রেখে চলে গেছে। এখন হইতেছে ওই দিন যে আমাদের ওই যে গাছ থেকে 3 ছড়ি কলা পারছে, তো ওই কলাগুলো তো আর বিক্রি করা হয় নাই। আর এত কলা তো খাইও শেষ করা যায় না, ওটা কলা ওটা তো এত কলা খাইয়া শেষ করা যায় না। খাইলেও 2-1টা, আর কেউ খায়ও না, শুধু আব্বু যদি 2-1টা খায়। আর আইমানরা তো বাড়িতে না, আর আইমান বাড়িতে থাকলে হয়তো আরো 2 দিন আগে বিক্রি করা হইতো। তো আইমান বাড়িতে না দেখে রইছে, এখন হলো খেয়ালও করা হয় নাই। এখন দেখে যে কলাগুলা কালো কালো হয়ে যেতেছে। পরে কইছে যে কয় তাইলে লিখনের বাবারে কইতেছে কয় তুমি যে বিক্রি করে রেখে আসো। তো এখন হলো নিয়ে যাইব ওই কালা দিয়ে ছাগল রে খাওয়ালাম, ছাগলে খেয়ে লাইব। তো দেখে দেখে বাইসে পরিষ্কার করে নিয়ে যেতেছে, মানে কালো যেগুলো ওগুলা ফালিয়ে রেখে দিতেছে। ওগুলা কলা বিক্রি করবো, যাও তুমি বিক্রি করে রেখে আসো, যাও এগুলাও ডাইলা দাও, এটা ডাইলা দিয়া যেটি ভালো ওটি নিয়ে যাও। তো যেটি ভালো ওটি নিয়ে যাবো বাজারে নিয়ে যে বিক্রি করবো। আরগুলা থাকবো, খাইলে খাইতে মানে যদি খাইতে পারে খাইবো, না খাইতে পারলে হ্যাঁ এই যে ছাগল আছে ছাগলে খেলে। ওই যে ওই জায়গা থেকে একটা ছাগলটা দাও তো, দিয়া খাইস না কাছে ইয়ে নেও সালাই নাও কে বস। ওই যে ওইভাবে হ্যাঁ এক সাইড করে সাজাও, তখন সাজিয়ে সুন্দর করে নিয়ে যাইব। কি থুবা কলার ব্যাপারই হাসবো আজকে তোমার বাবাই। আজকে কলার ব্যাপারই হয়ে যাবে, তাই না? আনাস কেরা কলার ব্যাপারই কেরা হইব, তুমি না তোমার বাবাই? ঘর বানাইছে পাইকারি খালি দিয়ে কাঁচা নিব ঘরে একদিন থুইয়া খাইবার লিগে। ওই পাকাটি আগে বড় না, কাঁচাটি পরে বড়। ভ্যানে করে নিবে না, একটার মধ্যে না হইলে 2টার মধ্যে করে নিয়ে নাও। এটার মধ্যে নাও, ভ্যানের মধ্যে বহে নিবে, মাথায় করে তার নেবো না। এটার মধ্যে বড়, ওটার মধ্যে আর দিও না, এটাই বড়। তো এই যে 2 ইয়ের মধ্যে গাবলার মধ্যে বড়া হইলো, আর এই যে রইলো ওই যে, তারপরে এই যে মানে এই জায়গা থেকে ভালো যে ওটি খাইবো, আর পচাটি ছাগল রে খাওয়া লাগবো। কি হয়েছে? কলার ব্যাপারী কি কও তুমি, কও। ওই দোকানের সামনে ব্রেঞ্চির মধ্যে বহাও, তারপরে ব্যানের মধ্যে চড়ে নিয়ে যাবে, উনি নামিয়ে দিয়ে দিবে। হ্যাঁ দেখি নিয়ে পারে নাকি। কলা বেশি একটা পাঙ্কাশ মাছ নিয়ে এসে, একটা পাঙ্কাশ মাছ নিয়ে এসো। ঠিক আছে, কলা বেশি মাছ আনবো আজকে, ঠিক আছে? আগে আগে যাবেন মাত বরে পাইকারি নেবেন, নেন কয়ে নেন আপনারা, কিনে নেই 20 টাকা করে দেন। 10 টাকা করে কলা, 10 টাকা করে। তো কলা নিয়ে বসে রয়েছি, পাইকারি একজনে বলছে 10 টাকা করে, দেই নাই, দেখি কি করা যায়। তো রোদ্রের মধ্যে বসে রয়েছি, বসার জায়গাও নেই ভালো। তো কলা প্রায় বেচা শেষ,
আর অল্প কিছু রয়েছে। এই যে এই কয়েকটা কলা রয়েছে, আর মানে কয়েকটা কলা বেচা হইলে আমি যাইতে পারি গো। আর এই যে পাশেও কলার দোকান, তো ভালোই লাগলো কলা বিক্রি করতে। রোদ্রের মধ্যে একদম ঠাডা পরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি। তো কলা বেচা শেষ, আমার যাইতেছি মাছের জন্য, মাছ নিতে গেছে। তো কলা বেচা মাছ নিলাম আজকে, মাছের বাজারে এসে উঠছি। এখন দেখি ছোট মোটা থেকে একটা পাঙ্গাস নিয়ে যাবে, পাঙ্গাস মাছ নিতে গেছে। মাছের বাজারে আজকে ভিড় কত কত করে এটা মাছ এই থেকে ওঠান দি এটা ওঠান দি ছোট থেকে দেখ তো মাছ নিয়ে নিলাম একটা পাঙ্গাস ছোট মোটো। আমি বাড়িতে যাই গে, বেলা হয়ে গেছে মেলা। তোমার দিমু, তুমি পারবা? তুমি বাজারে গেলা না কলা উসফার? গেলে না কে তুমি? মারে রাখ দাও। মার নাই কিনে আইছি রে, পরে যাবে। হ্যাঁ ওইখানে রাখবো। কামড় দিব? তো তুমি ধরো কে কামড় দিব? হ্যাঁ এই মাছ আজকে তোমার রেন্দা দেবো নি, তুমি খাইতে পারবা? ধরো ছেড়ে দেই, দাও মাছ কাটুমু। ওনে রাখন যাবো না, কাটুমু মাছ। তো এই যে কলা বিক্রি করে আজকে মাছ নিয়েছি, পাঙ্গাস মাছ। ধরো কাটতে হইব তো, কাটুমু কাইটা রান্না করুমু। এখন আর হাতে নেই না, বাবুর সাথে খেলো। হ্যাঁ খেলো। তো কলা বেচাইলাম, কলা বেচা মাছ নিয়েছি। তো খুব গরম আর রোদ্রের মধ্যে বইছিলাম, তো জায়গা পাওয়া যায় না। তো বইছিলাম রোদ্রের মধ্যে, এই 2 ঘন্টা রোদ্রের মধ্যে বসে থেকে একবার অবস্থা কাহিল হয়ে গেছে। বাইতে হয় না, একবারে মানে পড়ে গেছি গে। এত রোদ্র, একটা না রোদ্রের মধ্যে বসে থাকতে খারাপ লাগে। কোনো ছায়া নাই, তো যে ছায়ার মধ্যে বসে থাকলে একটু ভালো লাগতো, বাতাস থাকতো। কিন্তু বাজারের ভিতরে মানুষের ভিড় আরো গ্যাঞ্জাম। তো যাই হোক, একটু জিরিয়ে নই, তারপরে আবার অন্য কাজ করতে হবে। তো আজকের ভিডিওর বড় আজকে এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।